আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মৌসুমী। আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। সেই প্রত্যাশায় শুরু করছি আমার আজকের ভিডিওটা। আর এখানে আমি দেশি মোরগ নিয়েছি, আর এই মোরগটা কিন্তু আমার বাড়ির নিজের পালিত করা। এই মোরগটা আজকে আমি রান্না করে খাবো, খুব সুস্বাদু আর অনেক মজা করে রান্না করে নিয়ে খেয়ে নেব। আর আপনারা সাথে থাকবেন এবং দেখতে থাকবেন। আজকে আমি এই মোরগটা লাল লাল ঝোল করে রান্না করব, আর সাথে থাকবে ডাটা। আর ডাটাটাও আমার বাড়িরই, আর সাদা ডাটা অনেকটাই বেশি ভালো লাগে। সাথে থাকেন এবং দেখতে থাকেন আমি কীভাবে রান্নাটা করি। প্রতিবারের মতো আজকেও কিন্তু ভিন্নভাবে রান্না করিনি, একই নিয়মে রান্না করেছি। ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর পরবর্তীতে রান্নাটা শুরু করে দিয়েছি। এই তো আমি ডাটাটা বলেছিলাম, এত সুন্দর ডাটা নিজের বাড়িতে, আর এই ডাটাটা দিয়ে রান্না করব। আর এটা নিয়ে আমার অনেক লোভ ছিল যে ডাটাটা এত সুন্দর হয়েছে আর এত বড়, খুবই মোটা ছিল আর দেখতে অনেক লম্বা ছিল, কিন্তু ফুল আসেনি ডাটাতে। খুব বেশি সুস্বাদু আমার বাড়ির এই ডাটাটা। সার আর বিষ ছাড়া শাক সবজি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর সাথে তো নিজের বাড়ির দেশি মোরগ বা মুরগি হলে কথাই নেই। এই তো অনেক সুন্দর কালার এসেছে, কালারফুল, খুব ভালো লাগতেছে দেখতে, কিন্তু খেতেও খুব সুস্বাদু হয়েছিল। আর আজকে আমি খাবো চিতই পিঠা দিয়ে। চিতই পিঠাটা রেডি করার জন্য আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম। মাংসটা বসিয়ে দিয়ে কিন্তু আমি আজকে রান্নাটা করেছি মাটির চুলায়। মাংসটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি কারেন্ট যখন চলে এসেছে ওই সময়টাতে আমি চলে গিয়েছিলাম ব্লেন্ডার করতে। আর তাড়াহুড়ো করতে গিয়ে আমি কিন্তু আর ওই সময়টা ভিডিও ধারণ করতে পারিনি, যার কারণে শুধু চলে আসলাম পিঠা যে তৈরি করতেছি এই সময়টা। আর আপনাদেরকে দেখাতেও আসলাম যে আমি কত সুন্দর নতুন যে পাতিল, এই পাতিলটাতে আমি খুব সুন্দরভাবে পিঠা বানিয়ে নিতেছি। আর পিঠা বানানোর সময় যদি খারাপ হয়, আমার মনটা অনেক খারাপ হয়ে যায়। তেমন পিঠা বানাতে আমি পারদর্শী না, যার কারণে আজকে অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো, নিজ থেকে অনেক বেশি ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ।